হ্যালো স্টুডেন্টস, আমি শর্মিষ্ঠা ম্যাম অল বাংলা এডুকেশন টিপস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমাদের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক 2025 শিক্ষাবর্ষের শিক্ষা বিজ্ঞানের যেসব ছাত্রছাত্রীদের বিষয় হিসাবে রয়েছে তাদের লাস্ট মিনিট সাজেশান নিয়ে চলো দেখে নিই প্রথম অধ্যায় থেকে কি থাকছে। প্রথম প্রশ্ন, পরিণামন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণামনের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, প্রেষণা ক্রিয়া কাকে বলে? প্রেষণা চক্রের বর্ণনা দাও। শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলোচনা করো। থার্ড কোশ্চেন, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি আলোচনা করো। ফোর্থ কোশ্চেন, বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। ফিফথ, আগ্রহের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। সিক্সথ কোশ্চেন থাকছে ক্ষমতা কাকে বলে? থার্স্টনের দ্বি-উপাদান তত্ত্বটি আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় থেকে দেখো শিখন কৌশল থেকে থাকছে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। দ্বিতীয় প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কি? অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের শিক্ষাগত গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। স্কিনার বক্সের বর্ণনা দাও। সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কী কী? শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব লেখো। তৃতীয় অধ্যায় থেকে থাকছে শিক্ষা রাশিবিজ্ঞান থেকে মিন মিডিয়ান নির্ণয়ের অঙ্কগুলো তো ভালো করে প্র্যাকটিস করতেই হবে। সংজ্ঞায় থাকছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ, গড়, কল্পিত গড়, মধ্যমান। চতুর্থ অধ্যায় ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ থেকে প্রথম প্রশ্ন, সমসূচক কাকে বলে? শিক্ষায় সমসূচক ধারণাটি ব্যাখ্যা করো। পঞ্চম অধ্যায় থেকে থাকছে পঞ্চম অধ্যায়ের নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এখান থেকে প্রথম প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশন বর্ণিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা দাও। তৃতীয় প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি কী ছিল? আর চতুর্থ প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। চলো দেখে নিই ষষ্ঠ অধ্যায় থেকে থাকছে ষষ্ঠ অধ্যায়ের নাম মাধ্যমিক শিক্ষা কমিশন। প্রথম প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, মুদালিয়ার শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী? এ প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। অষ্টম অধ্যায় থেকে থাকছে প্রথম প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতি, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশের কথা বলা হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1886 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। নবম অধ্যায় থেকে থাকছে প্রথম প্রশ্ন, ব্রেইল পদ্ধতি সম্পর্কে লেখো ও দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কী কী? তাহলে তোমরা দেখে নিলে। পরের প্রশ্ন দেখো দশম অধ্যায় থেকে প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ। প্রথম প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। সর্বশিক্ষা মিশন কি? সর্বশিক্ষা মিশন সফল করতে ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা গৃহীত 2টি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। একাদশ অধ্যায় থেকে থাকছে জ্ঞান অর্জনের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। মানুষ হয়ে ওঠা শিক্ষা, এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। শিক্ষা একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। দ্বাদশ অধ্যায় থেকে থাকছে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। এই চ্যাপ্টারটি থেকে প্রথম প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তিবিদ্যা কাকে বলে? শিক্ষা প্রযুক্তিবিদ্যার 4টি সুবিধা লেখো। এবং দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ অন্তিম প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি আলোচনা করো। তোমরা দেখে নিলে প্রশ্নগুলি, এই প্রশ্নগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, নিশ্চয়ই উপকৃত হবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস চ্যানেল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।